হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটা নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n বিস্তৃতির বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি a। তাহলে আমরা জানি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n প্লাস nc1 into a to the power n minus 1 into x plus nc2 into a to the power n minus 2 into x square plus dot dot up to x to the power n। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আচ্ছা, এখানে আমরা শেষ পদের আগের পদটিও লিখে নিচ্ছি। nc n minus 1 into a into x to the power n minus 1 plus x to the power n। তাহলে এবার আমরা কি লিখতে পারি? বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি, বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি এবং জোড় স্থানীয় বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি a এবং জোড় স্থানীয় পদগুলির সমষ্টি b। জোড় স্থানীয় পদগুলির সমষ্টি b। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি? a ইকুয়াল টু বিজোড় স্থানীয় পদ, তাহলে a টু দি পাওয়ার n প্লাস nc2 a টু দি পাওয়ার n minus 2 into x square plus dot dot up to শেষ পদ x to the power n। b ইকুয়াল টু কি হবে? b ইকুয়াল টু হবে a to the power n মাইনাস না b to a to the power n plus nc1 into a to the power n minus 1 into x plus dot dot up to nc n minus 1 into a into x to the power n minus 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা জানি a minus x whole to the power n equal to a to the power n minus nc1 into a to the power n minus 1 into x plus nc2 into a to the power n minus 2 into x square minus dot dot up to minus ncn minus 1 into a into x to the power n minus 1 plus x to the power n। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? তাহলে a plus b equal to a to the power n plus nc2 into x square plus dot dot up to x to the power n plus a to the এখানে আমরা এখানে আমাদের a to the power n লেখা হয়ে গেছিল, a to the power n এখানে হবে না, এখানে আমাদের জোড় স্থানীয় পদ। সো আমরা এখানে b ইকুয়াল টু কি লিখবো? nc1 a to the power n minus 1 into x, অর্থাৎ দ্বিতীয় পদ চতুর্থ পদ এরম ভাবে শেষ জোড় স্থানীয় পদ এটি। এখানে a to the power n টি বাই মিস্টেক লেখা হয়ে গেছিল, সেটি এখানে হবে না। তাহলে এখানে আমাদের কি হবে? b এর ক্ষেত্রে আমরা কি লিখবো? nc1 a to the power n minus 1 into x plus dot dot up to nc n minus 1 into a into x to the power n minus 1। তাহলে এদেরকে যদি আমরা দেখি, এখানে আমরা এটিকে কি লিখতে পারবো? যেহেতু এখানে সবকটি টার্ম যোগ অবস্থায় আছে, সো a plus b ইকুয়াল টু কি হবে? a to the power n plus nc1
এখানে আমাদের হবে a টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এখানে আমাদের বাকি টার্মটি লেখা হয়নি, সো a টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার, কারণ এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এর ক্ষেত্রে তৃতীয় পদ আমরা কি পাচ্ছি, nc2 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখবো, এই দুটিকে যদি আমরা যোগ করি, তাহলে nc1 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস nc2 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস nc n মাইনাস ওয়ান ইন্টু a ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস x টু দি পাওয়ার n। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি, a প্লাস b ইকুয়াল টু a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। এটিকে আমরা কি লিখতে পারি, এটিকে আমরা 1 নম্বর সমীকরণ লিখতে পারি। 1 নম্বর সমীকরণ। নেক্সট আমরা কি করতে পারি, a মাইনাস বি আমরা এখান দিয়ে ফাইন্ড আউট করতে পারি। তাহলে a টু দি পাওয়ার n প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট আপ টু x টু দি পাওয়ার n মাইনাস nc1 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ডট ডট আপ টু ncn মাইনাস ওয়ান ইন্টু a ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে এখান দিয়ে আমরা কি পাবো, a মাইনাস বি ইকুয়াল টু a টু দি পাওয়ার n প্লাস nc2 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার n মাইনাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ডট ডট মাইনাস ncn মাইনাস ওয়ান ইন্টু a ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি, a মাইনাস বি ইকুয়াল টু a টু দি পাওয়ার n মাইনাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ডট ডট আপ টু মাইনাস ncn মাইনাস ওয়ান ইন্টু a ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার n। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি, a মাইনাস বি ইকুয়াল টু a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n। এটিকে আমরা কি লিখতে পারি, 2 নম্বর সমীকরণ। এই কারণেই আমরা এখানে কি করেছিলাম, আগে লিখে নিয়েছিলাম a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কি হয়, রাইট। এবার আমরা এখানে কি করতে পারি, আমাদের এখানে প্রমাণ করতে দেওয়া হয়েছে 4ab ইকুয়াল টু কি হবে, তাহলে 4ab ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারি, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। এখানে আমরা লিখতে পারি ফর্মুলাটি, যেহেতু এখানে a অ্যালফাবেটটি ইউজ করা হয়েছে, আমরা এখানে কি লিখব, যেহেতু অন্য অ্যালফাবেট দিয়ে আমরা সূত্রটি দেখাবো, যেহেতু y প্লাস জেড এর হোল স্কোয়ার মাইনাস y মাইনাস জেড এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4yz। এই সূত্র থেকে আমরা এটি পাচ্ছি। এবার a প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n তার হোল স্কোয়ার। এখানে আমরা কি লিখবো, এক নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে পাই তাহলে আমরা এখানে কি পাচ্ছি, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n মাইনাস a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2n। তাহলে এবার যদি আমরা দেখি প্রশ্নটি, আমাদের রাইট হ্যান্ড সাইডে এটি আছে, তাহলে আমরা এখানে এটিকে কি লিখতে পারি, RHS। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি, LHS ইকুয়াল টু RHS। তাহলে এটি আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে।
সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।